আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা বিন্যাস অর্থাৎ পারমুটেশন অধ্যায় থেকে দুইটা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। আমাদের প্রথম যে সমস্যাটা বলা আছে সেটা এরকম যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। অর্থাৎ আমরা যখন পলিটেকনিক শব্দটাকে সাজাবো তখন স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না। এটাই হলো আমাদের বিবেচনার বিষয়। আমাদের মূল শব্দ যেটা দেয়া আছে সেটা হলো পলিটেকনিক। পলিটেকনিক শব্দটা আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানে স্বরবর্ণের কথা বলা আছে, তো আমরা দেখি যে আমাদের এখানে স্বরবর্ণ কয়টা আছে। আমরা দেখতেছি যে এটা একটা স্বরবর্ণ, এটা একটা স্বরবর্ণ, এটা একটা স্বরবর্ণ, অর্থাৎ এই স্বরবর্ণ সংখ্যা আমার হলো 3টা। আর এই সম্পূর্ণ লেখাটা লিখতে গিয়ে সি যে অক্ষরটা, এই সি অক্ষরটা দুইবার আসছে, দুইবার। আর এখানে আমাদের মোট যে শব্দ সংখ্যা আছে সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা। এই 3টা ইনফরমেশন আমাদের জন্য জরুরি। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হলো যে এই পলিটেকনিক শব্দটাকে যদি আমি সাজাই তাহলে কত প্রকারে সাজাতে পারবো সেটা হলো আমাদের দেখার বিষয়। তো সর্বমোট কত প্রকারে সাজাতে পারবো সেটা হলো যে আমার যেহেতু 11টা অক্ষর আছে, এখানে সংখ্যাটা হবে যে ফ্যাক্টোরিয়াল 11। আর এই 11টা সংখ্যার মধ্যে আমরা দেখতেছি যে এই সি দুইবার আছে, তাহলে যেহেতু এটা দুইবার আছে তাহলে আমাদের ভাগ হবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এটা সমান করলে কত হয় আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি। 11 ফ্যাক্টোরিয়াল আর নিচে আমাদের হলো 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1995840 1995840। এখন আমাদের পরবর্তী ধাপ হলো যে এখন স্বরবর্ণগুলোকে যদি আমি একটা অক্ষর হিসেবে বিবেচনা করে তাহলে তার পাশাপাশি আসার প্রশ্ন আসে না। তো একটা অক্ষর বিবেচনা করে যদি আমি সাজাই তাহলে কিভাবে সাজাতে পারবো? আমাদের মোট অক্ষরের সংখ্যা হলো 11টা, তার ভিতরে স্বরবর্ণ আছে আমাদের 3টা। 11 থেকে 3 বাদ দিলে কয়টা থাকে? 11 থেকে 3 বাদ দিলে থাকবে আমাদের। আর আমরা যেহেতু স্বরবর্ণকে একটা বর্ণ হিসেবে বিবেচনা করতেছি তাহলে 8 এর সাথে 1 যোগ দিলে হবে হলো 9। তাহলে আমাদের এই ফ্যাক্টোরিয়াল 9 ভাগ হলো, এখানে যেহেতু দুইটা সংখ্যা কমন আছে সেহেতু ফ্যাক্টোরিয়াল 2 সমান। এটাকে আমরা ক্যালকুলেটরের সাথে সলভ করি। 9 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 181440 181440। এখন আমরা এই যে 3টা স্বরবর্ণ আছে আমাদের, এই 3টা স্বরবর্ণকে কয় প্রকারে সাজাতে পারি? এই 3টা স্বরবর্ণ আছে আমাদের ও, ই এবং আই। তো যেহেতু এখানে কোনো রিপিট নাই তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল 3 একবারে বলে দিতে পারি। আর ফ্যাক্টোরিয়াল 3 মানে হলো 3 × 2 × 1 মানে 6। তাহলে 6 উপায়ে আমরা এই 3টা স্বরবর্ণকে সাজাতে পারি। আমরা কি দেখলাম? আমরা সবগুলো অক্ষর নিয়ে একটা সাজালাম, আমরা স্বরবর্ণকে একটা অক্ষর বিবেচনা করে সাজালাম এবং শুধুমাত্র স্বরবর্ণগুলোকে সাজালাম। এখন আমরা যদি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজাই তাহলে আমাদের এটা হলো স্বরবর্ণ বাদে সাজানো, আর এটা হলো স্বরবর্ণগুলোকে সাজানো। স্বরবর্ণগুলোকে যদি পাশাপাশি রেখে সাজাই তাহলে কিরকম হবে? আমাদের সেই গণনার যে গুণন বিধি ছিল গুণ হয়ে যাবে সরাসরি। তাহলে আমরা যদি এটা হিসেব করি যে 1814440 × 6, তাহলে এটা সমান করলে আমরা যেটা পাবো সেটা হলো যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যতভাবে সাজানো যাবে তার একটা, যে আমরা এই যে গণনার গুণন বিধি শিখছিলাম যে এ বি সি 3টা পয়েন্টে যাব আমরা, তার ভিতরে যে বিভিন্ন রাস্তা ছিল, এই যে সেই সেম ফর্মুলা। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা সমাধান করি। 1814440 × 6 ইকুয়াল 1088640 1088640। তাহলে সর্বমোট যদি আমার এইভাবে সাজানো যায় আর স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যদি আমার এইভাবে সাজানো যায় তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে আমার কয়ভাবে সাজানো যাবে? এটা হলো যে সপ্তম আমার এইগুলা যে 1995840, এটা হলো আমার সবগুলো একসাথে রেখে। স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে এইটা 1088640। তাহলে পাশাপাশি স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে যখন দিব তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে আমার ফাইনাল যে অ্যান্সার আমরা সেটা পেয়ে যাব। আমরা সেটা হিসাব করি 1995840 minus 1088640 equal 1886960 1886960। তাহলে এতভাবে আমরা সাজাতে পারবো স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা একটি সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা তাহলে পরবর্তী সমস্যার সমাধান শুরু করি। আমাদের পরবর্তী সমস্যা যেটা বলা আছে সেটা হলো যে পারমুটেশন যে শব্দটা আছে সেই শব্দগুলো কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে একে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়। স্বরবর্ণের অবস্থান যদি আমি পরিবর্তন না করি, আচ্ছা পারমুটেশন শব্দটা আমরা একটু আগে দেখি। এটা হলো আমাদের পারমুটেশন। এখানে স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে যে ই একটা আছে, ইউ একটা আছে, এ আছে,
তারপরে আই আছে, ও আছে, সব মিলে হলো আমাদের যে পাঁচটা আছে স্বরবর্ণ। এবং কোনোভাবে এগুলো আমাদের অবস্থান পরিবর্তন করা চলবে না। তো অবস্থান পরিবর্তন যদি নাই করি তাহলে তো সেগুলো আমার নতুন করে সাজানোর আর কিছু নাই। তাহলে নতুন যদি সাজানোর আর কিছু না থাকে তাহলে আমাদের অবশিষ্ট কয়টা অক্ষর আছে? আমাদের অবশিষ্ট অক্ষর আছে 1 2 3 4 5 6টা। অবশিষ্ট অক্ষর হলো অবশিষ্ট 6টা বর্ণ আছে। তাহলে ওই অবশিষ্ট 6টা বর্ণের জন্য আমরা লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল 6। আর এখানে আমাদের কমন কি আছে? এখানে আমার কমন এই যে টি, এই অক্ষর দুইটা, এই বর্ণ দুইটা কমন আছে। তাহলে যেহেতু দুইটা কমন আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি তো দেখা যায় যে 6 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল সমান 360। তাহলে এই 360টা উপায় আমরা এখানে সাজাইতে পারি। তো অবস্থার পরিবর্তন করে যদি না হয় তাহলে পারমুটেশন শব্দটা নিজেই তো একটা অ্যারেঞ্জমেন্ট, এবং সেখানে আমাদের এই যে স্বরবর্ণগুলো আছে তাই যদি হয় তাহলে এই 360 থেকে আমাদের হলো একবার যাবে পারমুটেশনের নিজের কম্বিনেশনের কারণে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হলো 359। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমরা আজকে দুইটা সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি এই সমস্যার সমাধানগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে সেগুলো সমাধান করতে পারবেন। আর সেই সমস্যা সমাধান করতে গিয়ে যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা যেখানে প্র্যাকটিস করেছেন সেটা ছবি সহ আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন। আমরা আপনার পোস্ট দেখলে বুঝতে পারবো যে আপনার সমস্যাটা আসলে কোথায় আছে, তখন আমরা সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।